হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, আমার শরীরটা ভালো না। একটার পর একটা শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছো যে কার শরীর খারাপের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, শরীরটা আমারই খারাপ হচ্ছে। শরীর খারাপ আমার পেছন ছাড়ছে না। সকাল সকাল দেখো ডক্টরের কাছে যাচ্ছি, চোখ নিয়ে প্রচুর ভুগছি। একবার চোখে বালি পড়লো, চোখটা ঠিক হয়ে গেছিলো জল দিয়ে, কিন্তু আবার এই চোখটা হঠাৎকে রাত্রিবেলায় ঠিকঠাক ছিল, সকালে উঠে দেখছি রাত্রিবেলায় একটু মিসমিস করছিল, সকালে উঠে দেখছি চোখটা ফুলে গেছে। আর আস্তে আস্তে ফোলাটা দেখছি বেড়েই যাচ্ছে। তো দেখে বললো যে অফিস যাবো না, ছুটি নেই, তোমাকে একবার চলো ডক্টর দেখিয়ে নেই। তো একদম ডক্টরের কাছে চলে এসেছি, আর ডক্টরটা দেখিয়ে নিয়েছি, এখনও ওষুধ নিচ্ছে। ওষুধ নিলে, ওষুধ নেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। ওষুধটা নেওয়া হয়ে গেছে, এই যে বসে আছি আমি, ও পেমেন্ট করছে। আর তারপরে একদম বেরিয়ে সরাসরি ছেলেকে স্কুলে দেওয়া আছে, ওকে স্কুল থেকে নিয়ে তারপর বাড়ি যাব। আর এই দেখো এখানে ডক্টর দেখিয়েছি। আমার কিছু চোখের সমস্যা হলে আমি এখানেই ডক্টর দেখাই, ভালো হয়ে যায়। তো ভাবছি যে ঠিক হয়ে যাবে। আর তোমরা সবাই একটু প্রে করো যাতে আমার চোখটা ঠিক হয়ে যায়, কারণ চোখটা নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছি। প্রচুর ব্যথা হয়েছে, নিচের দিকে তাকাতে পারছি না, এতটাই ব্যথা হয়েছে। তারপর বেরিয়ে এসেছি ওখান থেকে, আর এখন বাড়ির দিকে চলে যাব। তো দেখো চোখটার অবস্থা, এই যে এখান থেকে বেরিয়ে যাব এখন। আর একদম সরাসরি সামনেই বাবুর স্কুল, আসার সময় স্কুলে ওকে দিয়ে আসা হয়েছে, এখন যাওয়ার সময় একেবারে ওকে নিয়ে আমি বাড়িতে ফিরবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর যারা যারা এখনো পর্যন্ত একটা লাইক করোনি, একটা লাইক করে তোমরা ভিডিওটা দেখো। তো বন্ধুরা, ডক্টর কি বললো আমাকে চোখটা দেখে তোমাদেরকে একটু জানিয়ে রাখি। ডক্টর বলছে যে চোখের মধ্যে কোনো পোকার কামড় বা পোকার কিছু বিষ লেগেছে, তার কারণেই চোখটা এরকম হয়ে গেছে। ডক্টর প্রেসক্রিপশনে সেটাই লিখেছে। তো আমি তো ভয় পেয়ে গেছি যে কী পোকা আবার কামড়ালো, বুঝতে পারছি না। তো মনে করছি যে ঠাকুর যেন আমার এই মেডিসিনে তাড়াতাড়ি চোখটা ভালো হয়ে যায়, আর তোমরাও প্রে করো যেন আমার চোখটা ভালো হয়ে যায়। তারপরে একটা জিনিস দেখো বন্ধুরা, এখানে কিন্তু বৃষ্টি নেই, কিন্তু আমার ছেলেকে স্কুলে যখন আনতে যাচ্ছি কিছুটা দূর দিয়ে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আর একটু পেয়ারা নিয়ে নিলাম সোনা মামার জন্য, ও পেয়ারা খেতে ভালোবাসে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বকবক করবো না, আমরা আস্তে আস্তে গুটি পায়ে দিয়ে এগিয়ে যাই হেঁটে হেঁটে ছেলের স্কুলের দিকে। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ভিডিওটা দেখো, আর অবশ্যই কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। আর কলকাতার রাস্তা তোমাদের দেখালাম, কোথায় বৃষ্টি হচ্ছে, কীভাবে আমরা বৃষ্টি এনজয় করতে করতে যাচ্ছি হেঁটে হেঁটে। অনেক দিন পর দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর এটাও শেয়ার করলাম, এটা কি ফুল তোমরা আমাকে কমেন্ট করে জানিও। বেশ সুন্দর লাগছে রাস্তার ধারে, তাই এটাও ক্যাপচার করে নিলাম। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে, তো চলো দেখতে থাকো।
আগে বলেছি আমার ছেলে তো মনোবিকাশ কেন্দ্রে পড়ে, তো সমস্যা আছে, স্পেশাল চাই। স্কুলে ঢুকে গেছি দেখো, আর একটু তোমাদেরকে ভিডিও করে দেখালাম। আর এখানে এই যে ওয়েট করছি, দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর। তো ঠিক ছুটির টাইম হয়ে গেছে আর এখন বৃষ্টিটা শুরু হয়েছে। দেখো স্কুলের মাঠটায় যে স্কুল বাস দাঁড়িয়ে আছে, আর এখনই ছুটি হয়ে যাবে, ওকে নিয়ে